হ্যালো বন্ধুরা, আসমিনা কিচেনে আপনাদের ঘরে স্বাগত জানাই। আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম। আজকের রেসিপি নান রুটি। নরম তুলতুলে নান রুটি বানিয়ে দেখাবো। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। প্রথমে আমি 3 কাপ মতো ময়দা নিয়ে নেব, এই কাপটার মাপে। আপনারা চাইলে আটা দিয়েও বানাতে পারেন। স্বাদ মতো নুন দিয়ে নেব, 2 চামচ চিনি দিয়ে নেব, এখানে আমি 2 চামচ ইস্ট দিয়ে নেব। ইস্টটা দেওয়ার কারণে রুটিগুলো নরম তুলতুলে হবে। 2 চামচ ঘি দিয়ে নেব, 2 চামচ সাদা তেল দিয়ে নেব। এবার সব উপকরণগুলো ভালো করে মিক্স করে নেব। এইভাবে সব উপকরণগুলো ভালো করে মিক্স করে নেব। সব উপকরণগুলো ভালোভাবে মিক্স হয়ে গেছে। এবার আমি এটাকে মাখিয়ে নেব। ময়দাটা মাখাবার জন্য আমি এখানে দুধ নিয়ে নিয়েছি। দুধটাকে আগে থেকে গরম করে ঠান্ডা করে নিয়েছি। আপনারা চাইলে ময়দাটাকে পানি দিয়েও মাখাতে পারেন। প্রথমে আমি অল্প অল্প দুধ দিয়ে এটাকে মাখাতে থাকবো। এভাবে মাখাতে থাকবো। সব দুধ একসাথে দিয়ে দেব না, অল্প অল্প দুধ দিয়ে মাখাতে থাকবো। আবারও অল্প দুধ দিয়ে নেব। ময়দাটা মাখাতে 5-6 মিনিট সময় লাগবে। আবারও অল্প দুধ দিয়ে নেব। ময়দাটাকে একটু নরম করেই মাখিয়ে নেব, বেশি শক্ত করব না গো। এই নান রুটিটা বানানোর জন্য ময়দাটাকে যত ভালো করে মাখবেন তত নান রুটিটা ভালোভাবে ফুলবে, নরম হবে। ময়দাটা ভালো করে মাখিয়ে নিয়েছি, পুরো রেডি হয়ে গেছে। আমি এখানে একটা রাউন্ড শেপে ময়দাটাকে রেখেছি। ময়দার ওপর দিয়ে 1 চামচ সাদা তেল দিয়ে নেব। এবার ময়দাটাকে 1 ঘন্টার জন্য চাপা দিয়ে রেখে দেব। 1 ঘন্টা হয়ে গেছে। এবার ময়দা মাখাটাকে খুলে দেখব। দেখুন কত সুন্দর ফুলে উঠেছে, ইস্ট দেওয়া আছে বলে স্পঞ্জি হয়ে আছে। এবার আমি এটাকে রুটির শেপে কেটে নেব। একটু বড় বড় সাইজেরই কাটবো। এখানে আমার 9টি রুটির শেপ হয়েছে। এবার আমি রুটিগুলোকে বানিয়ে নেব। রুটিগুলো বানাবার জন্য আমি শুকনো ময়দা দিয়ে রুটিগুলো বানিয়ে নেব। রুটিগুলো এইরকম মোটা করে বেলে নেব। সব কটা রুটি একই পদ্ধতিতে বেলে নেব। আবারও একই পদ্ধতিতে আরেকটা রুটি বানিয়ে নিচ্ছি। সব কটা রুটি এখানে তৈরি করা হয়ে গেছে। এবার আমি রুটিগুলোকে সেঁকে নেব।
তাওয়াটাকে ভালো করে গরম করে নেব। তাওয়াটা ভালোভাবে গরম হয়ে গেছে, এবার আমি রুটিগুলো সেঁকে নেব একটা একটা করে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম আছে। এক পাশটা হয়ে গেছে, এক পাশটা আমি ঘুরিয়ে দেব। এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সেঁকে নিতে হবে। আবার ওই পাশটা ঘুরিয়ে দেব। দেখুন রুটিটা কত সুন্দর ফুলেছে। এভাবে একই পদ্ধতিতে সব রুটিগুলো সেঁকে নেব। একই পদ্ধতিতে সব কটা রুটি সেঁকে নিয়েছি। রুটিগুলো এখানে সব রেডি হয়ে গেছে। দেখুন রুটিগুলো কত সুন্দর নরম হয়েছে, একবারে নরম তুলতুলে হয়েছে। সব কটা রুটি এভাবে নরম হয়েছে। দেখুন রুটিটা কত সুন্দর সফট হয়েছে, একেবারে হাতের মুঠোয় চলে আসছে। এই রুটি সারাদিনই নরম থাকবে। এই রুটি মটন, চিকেন, ভেজ যে কোনো কিছুর সাথে খাওয়া যাবে। আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আবারও দেখা হবে নতুন ভিডিওতে নতুন রেসিপি নিয়ে। প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে ফলো করবেন নতুন রেসিপি দেখার জন্য।